হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা আছি নাপিত ঝর্ণা, মিশরাই, চট্টগ্রাম। তো এই ঝর্ণার এই পাহাড়ের সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো, আর এই পাহাড়ের সৌন্দর্য গুলো তুলে ধরবো। আর আমরা যে সময় আসছি এ সময় এই পাহাড়ের পানিগুলা খুবই কম, দেখেন পানি একবারই পানি নাই, ঝর্ণাতেও পানি নাই। আপনারা যদি আসেন একটু মেঘ বৃষ্টি দেখে আসবেন, তাহলে একটু সুবিধা হবে। তো চলেন ভিডিওটি শুরু করি। তো গাইস, এখন বাজে প্রায় সকাল 5:30টার উপরে। আর এই তো এখন দেখেন সকালে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আমরা যাওয়ার সময় কি নিতে পারি নাই, তো আমরা মালবাহী যে বগিগুলো আছে ওই বগিগুলাতে করে আমরা গেছি। আমাদের গ্রুপের ছিল 20 জন, আর বাকি 5 জন ছিল আলাদা গ্রুপের। আর ভাই আমার তো এটা দেখে মনে হইতেছে না যে এটা কি মালবাহী বগি নাকি এটা একটা গেম ঘরের মধ্যে আমি আছি। আর গাইস, সকালে যেহেতু সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ গুলা দেখতে পারবো, আমরা তো কখনো কল্পনাই করিনি। আর দেখেন কত সুন্দর এই প্রকৃতির ভিউ। তো ফাইনালি গাইস, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এখন আমরা সবাই ট্রেন থেকে নেমে যাব। আর গাইস, ট্রেন থেকে নামার পর ভিউটা দেখছেন কত সুন্দর একটা ভিউ। তো আমরা এখন সীতাকুণ্ড স্টেশনে আছি। তো এখান থেকে আমরা সীতাকুণ্ড যে বাজার আছে ওই বাজারে যাব। তো ওই বাজারে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা গাড়িতে উঠবো। তো গাইস, স্টেশনে নামার পর একটা রাস্তা দেখতে পারবেন, ওই রাস্তা ধরে এলাকার ভিতর দিয়ে হাইটা বাজারে যাইতে হইব। তো এলাকার ভিতর দিয়ে হাইটা বাজারে যাইতে বেশিক্ষণ লাগে না, কম করে হলো 10-12 মিনিটের মতন লাগতে পারে। ওই বাজারের হাতের বাম পাশে মেন রোড, ওই মেন রোডে গিয়েই আমরা দেখি কি নেওয়া যায়। আপনারা বাসে, সিএনজিতে বা ডিস্ট্রিক্ট গাড়িতে আপনারা যেটাতে মনে চায় সেটাতে করে যেতে পারবেন। আমাদের যেহেতু লোক সংখ্যা বেশি ছিল, তো আমরা একটা ডিস্ট্রিক্ট গাড়ি তাড়া করাইয়া তো ওদের সাথে দামাদামি কইরা তারপর আমরা উঠলাম। আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন। তো গাইস, উঠার পরে বুঝতে পারলাম যে বাসে আর সিএনজিতে না গিয়ে এটাতে যাওয়াই অনেকটা ভালো, কারণ এটার মধ্যে অনেক বাতাস আর আশেপাশে প্রকৃতি গুলো আপনি অনেক সুন্দর ভাবে দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন, আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেনই। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দূরের ওই সুন্দর সুন্দর পাহাড় গুলা দেখতে পারবেন, কত সুন্দর। ক্যামেরার দেখা আর নিজের চোখের দেখা অনেক বেশ কম। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। তো আর দেরি কিসের, ঘরে না বসে দেখা বন্ধু বান্ধবের সাথে বা নিজে একাই বের হয়ে যান, ঘুরেন এবং সুন্দর সুন্দর পাহাড় দেখেন এবং আপনার মনও ফ্রেশ থাকবে। তো গাইস, ওদেরকে বলছিলাম যে বাজারের ভিতর থেকে আমরা নাস্তা করে নেই না, ওরা বলছে পাহাড়ের সামনে এসে নাস্তা করবে। এখন সব দোকানপাট বন্ধ, খালি একটা দোকানই খোলা আছে। তো এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিতেছি, আপনারা আসলে হালকা পাতলা নাস্তা করে নিবেন। তো গাইস, নাপিতছড়া পাহাড়ে যেতে এলাকার ভিতর দিয়ে হাইটা যাইতে হইব প্রায় আধা ঘন্টার মতন। আর আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এলাকার ভিতর দিয়ে হাইটা যাইতে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ কাদা মাটি থাকবে এলাকার ভিতর দিয়ে। আর ভাই, বর্ষাকালে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, কারণ ঝর্ণাতেও পানি থাকে, পাহাড়ের ভিতরেও পানি থাকে। আর আমরা যে সময় যাই সে সময় ঝর্ণাতেও পানি থাকে না, আর পাহাড়ের ভিতরে তার আগে পানি থাকবে না। ঝর্ণাতে না পানি থাকলে পাহাড়ের ভিতরে কিভাবে পানি থাকবে? তো গাইস, এই পাহাড়ে যারা যারা আসে তারাই এই দোকানের মধ্যে ব্যাগ রাখা যায় এবং দুপুরের খাবার গুলো অর্ডার দেওয়া যায়। আর সামনেও দোকানপাট আছে, চাইলে আপনারা সামনে গিয়েও খাবার দাবার অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এই হোটেলে আসেন, এই হোটেলে আসার পর আপনারা দামাদামি করে নেবেন, সবকিছুর মধ্যেই দামাদামি করে নেবেন। দামাদামি না করে নিলে আপনাদের কাছ থেকে টাকা বেশি নিতে পারে ওরা। আর আমরা এখানে আমাদের মতন দামাদামি করে নিলাম এবং দুপুরের খাবারটা অর্ডার দিয়ে গেলাম, আর ব্যাগপত্র সবকিছু এখানে রেখে গেলাম, আর মোবাইল মানি ব্যাগ আপনাদের সাথে করে নিয়ে যাবেন। আর গাইস, আরেকটা কথা কি জানেন, এই হোটেল লিগো পাহাড়ের ভিতরে যাইতে কম করে হইলো আরো 10 মিনিটের রাস্তা। এই 10 মিনিটের রাস্তা আপনাদের হাইটা যাইতে হইব এবং পাহাড়ের ভিতরে ঢোকার আগে টিকিট কেটে নিতে হইব। ওরা গার্ড দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু আপনারা গার্ড নিবেন না, কারণ এই পাহাড়ে গার্ড নেওয়ার মতো এরকম জায়গা না, বুঝছেন।
আর এই পাহাড়ে ঢোকার আগে যে টিকিটটা কাটতে হয়, টিকিটের দাম বেশি না, মাত্র 20 টাকা করে। তবে আরেকটা কথা, যখন আপনারা পাহাড়ে ঘুরবেন বা বিভিন্ন জায়গাতে ঘুরবেন, আপনারা অনেক নতুন নতুন মানুষের সাথে চেনা পরিচিত হতে পারবেন। আমার সাথে সেম এই কাজটাই হয়েছে, অনেক মানুষের সাথে চেনা পরিচিত হয়েছে পাহাড়ে এসে। আর আপনারা যদি বাসা থেকে ট্রাউজার বা শর্ট প্যান্ট আনতে ভুলে যান, তাহলে আপনারা এই দোকান থেকে দামাদামি করে ট্রাউজার এবং শর্ট প্যান্ট যে কোনো কিছু কিনতে পারবেন এবং পাওয়ার হেলমেট গুলো কিনে নিতে পারবেন। আর এই পাহাড়ে উঠতে গেলে পায়ের হেলমেট গুলো লাগাই নিতে হয়, কারণ পায়ে ক্ষয় হয়ে যেতে পারে বা পায়ে কোনো চোট লাগতে পারে, তাই এই হেলমেট গুলো লাগাই নিবেন। এটা হচ্ছে পাহাড়ে ঢোকার রাস্তা, এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে নিতে হয়। বন্ধু, আপনি ওদের ইন্টারভিউ নিচ্ছেন? ভেরি কিউট। গাইস, আপনারা যদি ফার্স্ট অফ অল আসেন, তাহলে দেন কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। আল্লাহ সৃষ্টি করে জিনিস যে এত সুন্দর, আপনারা যদি মানে পাহাড় পর্বত না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। তো চলেন আমরা সামনে যাই, সামনে আর অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এবং ঝর্ণাও আছে। তো চলেন দিই ঝর্ণাতে পানি আছে কিনা। আমরা ভাবছিলাম যে মানে আমাদের এদিক দিয়ে নরসিংদীর দিক দিয়ে কালকে ভোরপুর মানে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে ভাবলাম যে এদিক দিয়ে বৃষ্টি হইবে, এদিক দিয়ে বলে বৃষ্টি হয়নি। আজকে দেখেন পানির অবস্থা, দেখেন একটু পানি নেই। যদি এক লাখ মেঘ হইতো তাহলে আরো ভরে যেত। পানি কি অবস্থা, পানি কই? সম্ভবত আমার মনে হইতেছে যে ঝর্ণাতে যাওয়ার পর আমরা কোনো পানি পাবো না। এখন দেখেন পানির কি একটা অবস্থা। এই ঝর্ণাতে যদি পানি থাকে ভরপুর, তাহলে এদিকটাও পানি থাকবে, বুঝছেন? এদিকের ভিউ দেখলে বোঝা যায় যে ঝর্ণাতে পানি থাকবে কিনা। আমি আগে জানতাম যে ঝর্ণাতে পানি থাকবো না। দেখছেন সামনের ভিউ গুলা, দেখছেন সামনের ভিউতে কোনো পানি আসছিল না, আর এখন দেখেন ঝর্ণার অবস্থা। তো গাইস, এখন আমরা এই ঝর্ণাতে আর থাকবো না, কারণ এই ঝর্ণাতে পানি কম, এই জন্য ভিউটা খুব সুন্দর নয়। এখন আমরা সামনের দিকে আগাইতে আসেন। ও বাইরে ভাই, দেখেন এটার পুরোটা অনেক রিস্ক, বুঝছেন? আপনার যদি ওঠেন, দেখেন এনে একটা দড়ি দেওয়া আছে, দড়ি দিয়ে সুন্দর করে ধরে ধরে উঠতে পারবেন। এই দেখেন সবাই উঠতেছে। এই দেখেন ফাইনালি আমরা ঝর্ণার উপরে আছি। আমরা পাহাড়ে এবং ঝর্ণাতে যতবারই আসি ততবারই মানে পানি পাই না, একবারে পানি পাই না বলতে গেলে। 1 বছর আগে আসছিলাম, ওই সময় পানি আসছিল, কিন্তু এখন পানি এত একটা থাকে না ঝর্ণাতে। দেখেন ঝর্ণার অবস্থা। এই ভিউ অনুযায়ী কিন্তু এখানে পানি থাকা অনেকটাই দরকার। যদি পানি থাকতো তাহলে জায়গাটা অনেক দেখতে সুন্দর লাগতো এবং একটু ভালো লাগতো, যেহেতু অনেক দূর জার্নি করে আসতাম, গোসল করতে পারতাম। আর এখন দেখেন আর একটা কথা, আপনারা যদি মানে আপনার গার্লফ্রেন্ডে বা বউরে যদি সাহায্য করা লাগে, তাহলে ভাই আর কিছু করতে হইব না, মারধর করতে হইব না, সোজা পাহাড়ে নিয়ে আসবেন। পাহাড়ের রাস্তাগুলো দেখলে বা পাহাড়ের উচ্চতা গুলো দেখলে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। রাস্তাগুলো দেখাও। একটা জায়গা দেখছেন, কিন্তু যদি একবার কেউ পরে ভাই ভাই চাইতে পারবো না। জায়গাটা অনেক চিপ লাগে, বুঝছেন? আর আমরা উঠছি অনেক কষ্ট করে। পিছনে ভিউ গুলো দেখাও। ভাই টাইলো এদিকে, টাইলো এদিকে, মাটি পাওয়া যায় এদিকে, মাটি পাওয়া যায় এদিকে।
তো গাইস দেখছেন পাহাড়ের কি উচ্চতা দেখছেন, এখন তো শুধু পাহাড় শুরু হয়েছে এখান থেকে, আর সামনে যে কি কি হইব আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন। একবার সামনের ভিউ দেখেন, আইসো বোনাস। আমার বন্ধু একটা নতুন একটা ডায়লগ দেবে, ডায়লগ দেন। কয়লা দেখো দেখো আগে দিব আমরা আগে লাগালা ভালো তো কি দূরে মনে করেন যা সলে ইলুন 10টা 12 উঠতেছে না রুডি তারপর আতাম আরে এখন গুলো ওখানে দড়ি দৌড়ে এ বসটা নাই দিকা খাই সব বোনাস। আর এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউ গুলা দেখছেন, আর পাহাড়ের উপরে একটা দোকানই পাবেন, সেটা হচ্ছে শরবতের দোকান। ঠান্ডা পানি দিয়ে শরবত বিক্রি করে 10 টাকা করে। এই দোকানে সবসময় ভিড় থাকে। আর আমি তো ভাই মানে এই পাহাড়ের উপর ওইটা নিচের ভিউ গুলা দেখে আমার যে কি একটা ভালো লাগতেছে। উপরে ওইটা দেখেন, নিচের ভিউ গুলা দেখেন, এই দেখেন পাহাড়ে এত উঁচু ওটা, সবাই ক্লান্ত। মানে এ জায়গায় একটা শরবতের দোকান আছে, এখন সবাই শরবত খাবে, তারপর আবার গন্তব্যের দিকে রওনা দেবে। দেখছেন ভিউটা, দেখছেন উপর থেকে। একবার যদি আনতে পরে ভাই কি আপনারা ভাবছেন, আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই জায়গার কি। আর এই জায়গার মধ্যে নতুন একটা দোকান বসাবে বুঝছেন, এই জন্য এরা কাজ কাম করতেছি। আর আমরা এখন আছি সবার উপরে বুঝছেন, সবাই একটা আমরা নিচে। হ্যাঁ আমার ক্যামেরাম্যান। গাইস আমি জানতামই না যে মানে পাহাড়ে এত মানে সামান্য একটু উঁচু উঠলাম, দেখেন মানে পুরো শহরের ভিউ গুলা দেখা যাইতেছে। আমি দেখাই মানে আমার জুম যতটুকু আছে আমি অতটুকু দেখাতে পারবো আপনাদেরকে। দেখেন এই দেখেন পুরা শহর এদিক দিয়া বুঝছেন, পুরা শহর। আর নিজের চোখের দেখা এবং ক্যামেরা দেখা আকাশ পাতাল বেশ কম আছে বুঝছেন। আপনারা যদি আসেন তাহলে নিজের চোখে মানে এরকম আল্লাহ সৃষ্টি প্রকৃতি গুলো দেখতে পারবেন বুঝছেন। আর ক্যামেরাতেও তো সবকিছু ধরা পড়ে না বা ক্যামেরাতে তো সবকিছু দেখে না বুঝছেন না। আপনারা আসবেন, ঘুরবেন, ঘুরলে এরকম প্রকৃতির ভিউ গুলো দেখতে পারবেন। দেখেন এই জায়গায় গভীরতা দেখছেন, দেখেন ক্যামেরাতে কিন্তু পড়তেছে না গভীরতা। আর এখান দিয়ে মানে ঝর্ণার যে পানিগুলো যায় মানে এ জায়গায় যখন মেঘ পড়ে, মেঘের পানি ঝর্ণা হিসেবে ওই জায়গায় গিয়ে পড়ে আর কি, ওইটাই। আর এখন মেঘ বৃষ্টি যেহেতু হইতেছে না, এখন আর কি করার বুঝছেন। আর দেখেন আমরা এরকম একটা জায়গায় আছি যে প্রথমবার আসবে সে 100% ভয় পাইবে বুঝছেন। আর যেসব উঁচু উঁচু জায়গা ভাই আমার যে কষ্ট হয়েছে দেখলেন না, সামনে লেবু শরবত খেলাম, আর লেবু শরবত ওরা বানায় ঝর্ণার পানি দিয়ে বুঝছেন। এই দেখেন আর রাস্তা দেখেন, এনে যদি একবার পরে ভাই উঠতে যাওয়া অসম্ভব। আমাদের গ্রুপে যারা আছে, আমরা গ্রুপে আছি প্রায় মানে 15-16 জনের মতন। আমাদের গ্রুপের সবার মোবাইল, মানিব্যাগ এবং ঘড়ি, ফোন সবকিছুই এখানে আছে। যদি আমি হারায় যাই বা আমি যদি পড়ে যাই তাহলে সবকিছু শেষ বুঝছেন। আর ওরা বাড়িতে আর যাইতে পারবো না, সবার টাকা পয়সা এটার ভিতরে আছে বুঝছেন। জায়গাটা মানে ভয়ঙ্কর ঠিক আছে, কিন্তু আমাদের সামনে আজ পর্যন্ত আমরা অনেকদিন ধরে ঘুরতেছি, ট্রাভেল করতেছি, কিন্তু আমি ভিডিও করতেছি এই কিছুদিন ধরে, কিন্তু মানে সাপটা বা অনেক কিছু আছে না যে সামনে পড়ে বা ভয়ঙ্কর জিনিস সামনে পড়ে, এসব আমাদের সামনে কোনো সময় পড়ে নাই। কিন্তু একবার পড়ছিল মরা সাপ, ওইটা আমরা মানে দুষ্টামি করে আরো আধা মরা বানায় ফেলছি। আমরা এখন দেখেন পানি তো নাই, ওদিকে পানি না, এদিকের অবস্থা দেখেন পানি ছাড়া শূন্য এলাকা। আরেকটা মজার কথা কি জানেন, এই পাহাড়ে আসলাম কিন্তু পাখির ডাক মানে একবার শুনতে পাই না, কিন্তু হালকা হালকা এক দুই পাখি ডাকে। এইটুকুলা গাছপালা আছে, পাখি একবারে সীমিত। আর আমাদের গ্রামে অঞ্চলে পাখি কি বলবো আপনাদেরকে, পাখি ভরা, ঝাঁক ঝাঁক পাখি। আর এখানে এতগুলা গাছ, কোনো পাখি নেই।
ভিউ গুলো সুন্দর, বুঝছেন না? আপনারা যদি আসেন ঘুরবেন, আমি কিন্তু এক কথা বারবার বলতেছি, আপনারা আসবেন, ঘুরবেন, ভিউ গুলা দেখবেন ভাই। জীবনে টাকা কি সবকিছু না, জীবনে টাকা থাকবে, বুঝছেন? আমার কাছেও টাকা নাই, আমিও আসি কি করে, মানে টাকা জমে আসি। আপনারও টাকা, সীমিত টাকা জমে একদিনের ট্যুর হলো দিবেন, মাসে একটা হলো আপনার ট্যুর দিবেন, বুঝছেন? এটা হলো ট্যুরের মজা। আপনারা যদি বন্ধু বান্ধবের সাথে আসেন মজা করতে পারবেন, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসে তাহলে আরো একটা মজা আছেই। কিন্তু আপনারা আসবেন, ঘুরবেন, তো চলেন। কিন্তু ভোগ ভোগ করার কিছু নয়, বুঝছেন? আমি আপনাদের খালি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা ঘুরবেন, এই প্রকৃতি ভিউগুলা দেখবেন। আমার কাছে প্রকৃতি সুন্দর লাগে, তাই আমি আপনাদেরকে প্রকৃতি ভিউগুলা দেখানোর চেষ্টা করতেছি। দেন পানির অবস্থা দেন, এই পরিষ্কার পানি। আর যারা পাহাড়ে আসে, যারা পানি নিয়ে আসে না, তারা এই ঝর্ণার পানি খায়। আমরা খাইছি একসঙ্গে, এখন আমরা পানি নিয়ে আসি। আর পিছনে ভিউগুলো দেখাও, পিছনে কত বড় বড় পাহাড় আছে, একটু দেখছেন? আর আমরা এখন আছি প্রকৃতির মাঝে। আর এই পাথর গুলা দেখেন, একটা পাথরের সাইজ দেখছেন কি বড় বড় একটা পাথর। এই পাথর ঘষা খাইতে খাইতে, মানে মানুষের পাড়ার ঘষা খাইতে খাইতে এগুলো দাগ হয়ে গেছে। দাগুলা পাথরগুলো আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। মানে এরকম ঘষা খায় মানুষ, আসা যাওয়া করে না, দেখেন মানে কি পরিমাণে একটা দাগ হইতেছে। দেখেন পাথর পুরো খাই গেছে, ক্যামেরাতে দেখা যাইতেছে কি না আমি হয়তো একটু বুঝতেছি না। আর অবস্থা দেখেন, হ্যাঁ দেখেন, মানে আমি যে পাথর গুলার কথা বলতেছিলাম, মানুষের পাড়া লাগতে লাগতে কি হয়ে গেছে, এবার পুরো ক্ষয় হয়ে গেছে। ভাই জীবনে ভুল আরেকটাই করলাম, আমরা ভাবছিলাম যে এই ঝর্ণাতে পানি থাকবে, বুঝছেন? এই ঝর্ণাতে এত, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। বর্ষার দিন আসতেছে সামনে, বুঝছেন? আমাদের ওদিক দিয়ে তো প্রতিদিন বৃষ্টি হইতেছে, আর এদিক দিয়ে একদিনও কোনো বৃষ্টি হয় নাই। এর জন্য ঝর্ণাতে কোনো পানি নাই, পাহাড়ের অবস্থা একবারে পুরো নীরব হয়ে আছে। এই তো দেখেন, আর এই ঝর্ণাতে তো পানি নাই, একবার নাই বলতেই গেলে চলে। আর সামনের মানে ঝর্ণার পাথরগুলা দেখেন, দাঁড়ান দেখাইতেছি। এই যে ঝর্ণার পাথরগুলা দেখছেন কি বড় বড় একটা পাথর, আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন গাইস, কি আর বলবো, দুঃখের কথা, সারাটা পথ কোনো পানি পাই নাই। আর এই ঝর্ণাতেও তো কোনো পানি নাই, তো পানিটা আসবে কোথায় থেকে? ঝর্ণাতে পানি থাকলে তো রাস্তায় যাবে, তাই না? তো এই ঝর্ণাতেই পানি নাই। আমরা এখন মানে নাপিত ঝর্ণার মধ্যে দুইটা ঝর্ণা থাকে, বুঝছেন? আমরা এখন প্রথম ঝর্ণা শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় ঝর্ণা যেতেছি, বুঝছেন? প্রথম মধ্যে দ্বিতীয় মোটামুটি শেষ, এখন আমরা সামনের দিকে আগে যাচ্ছি। সামনে একটা ঝর্ণা আছে ওই দিকে রাস্তায়, তো চলেন। গাইস এই পাহাড়টা এত সুন্দর যে, মানে অনেক অনেক ব্লগাররা তো মানে আপনাদেরকে পাহাড় গুলা বা বিভিন্ন জায়গাগুলো ড্রোন দিয়ে শুট করে দেয়, কিন্তু আমার কাছে তো ভাই ড্রোন নাই, তো আমি ড্রোন দিয়ে শুট করতে পারি না। আমার কাছে যে ফোন আছে, ওই ফোন দিয়ে মানে আমি যতটুকু পারি আপনাদেরকে মানে 4K তে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। মানে এই পাহাড়গুলো যদি ড্রোন দিয়ে দেখেন ভাই, আর অনেক সুন্দর। অনেক ব্লগার আছে, ওদের ভিডিও দেখবেন, যারা ড্রোন দিয়ে ভিডিও শুট করে ওদের ভিডিও দেখবেন, বুঝছেন? তাই বুঝতে পারবেন যে পাহাড়গুলো কত সুন্দর, বুঝছেন না? আর আমার কাছে তো ড্রোন নাই, তাই আমি দেখাইতে পারতেছি না। আগামীতে হয়তো ড্রোন কিনবো, তারপর আপনাদের সাথে ওই ড্রোনের ভিডিও শেয়ার করবো, টেনশন নিয়েন না। আর যে সব উঁচু উঁচু জায়গা ভাই, আপনাদের ভিডিওতে দেখছিনি। আর সামনে আরো অনেক, মানে আরো অনেক ভয়ঙ্কর জায়গা আছে সামনে, বুঝছেন? তো চলেন সামনে ভয়ঙ্কর জায়গাগুলো দেখে আসি। এই দেখেন পাহাড়ের অবস্থা গাইস। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা মানে এই পাহাড়ে যখন ঢুকবেন, আশেপাশে দোকান থেকে আপনারা অবশ্যই নাস্তা পানি কিনে নিয়ে আসবেন, পানিও কিনে নিয়ে আসবেন, বুঝছেন? অনেকজনে আছে পাহাড়ে পানি, মানে পাহাড়ে পানি খাইতে পারে না আর কি, অন্যরকম একটা গন্ধ করে, এটাই। আর পাহাড়ে মনে আমরা 4-5 ঘন্টা ধরে ঘুরতেছি, বুঝছেন? মানে একটা ঝর্ণাতে আসা যাওয়া মিলাই মানে 3-4 ঘন্টার মতন গেছে। আবার সামনে একটা ঝর্ণা আছে, বুঝছেন? ওই ঝর্ণাতে আমরা যাইতেছি, ওই ঝর্ণাতে যাওয়ার মধ্যে মনে হয় এরকমই ঘন্টাখানেক লাগবে। এই তো এই ঝর্ণাটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। তো দ্বিতীয় ঝর্ণা হলে কি হবে? এই ঝর্ণাতে কোনো পানি নেই, ওই ঝর্ণার থেকেও পানি কম, এই ঝর্ণাতে পানি। তো এই ঝর্ণাতে আমরা আর বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। প্রায় এখন 12টা কি 1টার মতো বাজে। তো আমরা এখন এখান থেকে চলে যাবো, মানে পাহাড় থেকে বাইরে আমরা যে জায়গাতে আমরা দুপুরে খাবার অর্ডার দিয়ে আইছি, ওই জায়গায় গিয়ে আমরা গোসল টোসল কইরা তারপর ওই জায়গা থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেব।
পাহাড়ে ভিউ গুলো সুন্দরী, কিন্তু যদি পানি পাইতাম আরো অনেকটা ভালো লাগতো, বুঝছেন না? পানি নেই আর কি করার, জায়গাও পিছলা আছে, মেঘ নামছে না, কিন্তু সবার মানে পাওয়ার যে পানিগুলা মানে মাটিতে পড়তেছে না, মাটিগুলো পিছলে হয়ে যেতেছে আর কি। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি নাপিত ঝর্ণা, চট্টগ্রাম মিরসরাই। জায়গাটা অনেক সুন্দর, আপনি যদি নিজ চোখে না আসেন আপনি বুঝতে পারবেন না। পানি দেখতে পারবেন আপনারা, প্রকৃতির সুখ আপনি যদি নিজ বাসায় বসে থাকেন দেখতে পারেন। সো দেখতে হলে আসতে হবে আমাদের সাথে, ঠিক আছে? আমাদের ভাইদের সাথে যারা যারা ব্লগটি দেখছেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ ফান, পিচ, বাই, টাটা। তো গাইস, এই ভিডিওটা দেখলে আপনারা কি বুঝতে পারলেন? মানে যখন বর্ষাকাল না, যখন হালকা পাতলা একটু বৃষ্টি থাকবে তখনই আসবেন, তখন আসলে একটু পানি পাইবেন, একটু এনজয় করতে পারবেন। কিন্তু এখন যে আমরা যে সময় আসলাম এই সময় কোনো পানি নেই, বুঝছেন, এনজয় করতে পারিনি। তো আপনারা ভিডিও দেখে মানে কিরকম এনজয় করতে পারলেন বা কি কি জিনিস জানলেন আর কে কে এই টিলে আসবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, বাই।